আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত ইসলামকে ঠেকাতে, এনসিপিকে ফাঁসি দিতে এবং জামাত ইসলামের উপরে নির্যাতন নিপীড়ন আবার শুরু করতে চরমোনাইর সহযোগিতা এবং হেফাজতের সহযোগিতা এখন মূল কাম্য, এবং সেটার পথেই বাংলাদেশের একটি অংশ চলছে। সেটা সরকার হোক, ডিজিএফআই হোক, সেনাপ্রধান হোক বা সরকারি আমলাতন্ত্র বাহিনী হোক। এ বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও। সে ভিডিওতে আপনারা গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানবেন, যে বিষয়গুলো বাংলাদেশের মানুষ এখনও অনুভব করতে পারেনি, অনুভব করবে কি করবে না সেটার বিষয়ে আপনাদের সামনে আজকের আলোচনা। আপনারা অবশ্যই আজকের ভিডিওটি দেখুন, বুঝুন এবং আপনারা কমেন্ট করুন, শেয়ার করুন। দেখা হবে সেই ময়দানে, যে ময়দানে চরমোনাই আজকে জামাতের জোট থেকে বেরিয়েছিলেন। কেন জানেন? তারা কি কোটি কোটি টাকা লুটে নিয়েছেন, না তাদেরকে বের করে দেওয়া হয়েছে, না তাদেরকে ভয় ভীতি দেখিয়েছেন? এই বিষয় নিয়ে হয়তো কিছু অংশ আপনারা শুনতে পারবেন। আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, ফেসে যাচ্ছে ডক্টর ইউনূস, যেভাবে চুপ্পু আজকে কথা বলছে ইউনূসের বিরুদ্ধে। এনসিপিও ফেসে যাচ্ছে, জামাত ইসলামীও ফেসে যাচ্ছে। হেফাজতের কারসাজি দেখুন, তারা নির্বাচনের আগেই শুধু হারাম করছে দাড়িপাল্লাতে ভোট দেওয়া, জামাত ইসলামীকে বিতর্কিত করছে, কিন্তু নির্বাচনের আগে কিন্তু কথা বলে নাই। বেশ আগে নির্বাচন যখন ঘনিয়ে আসছে তখনই এই ট্রাম্প কার্ডগুলো খেলেছে। তারা কি জানেন? তারা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা আব্দুল্লাহ বিন উবাই ছিলেন, মুসলমানদের সমস্ত তথ্য মোনাফেক কাফেরদের কাছে দিতেন। মুসলমানদের যুদ্ধের পরিকল্পনা ফাঁস করে তিনি ওই বাহিনীর কাছে জানিয়ে দিতেন। এই ধরনের মোনাফেক চরিত্রে যারা কোরআনে যাদের বর্ণনা করেছেন, আল্লাহ যাদেরকে মোনাফেক করেছেন, সেই মোনাফেকি দল হচ্ছে এই হেফাজতের এই অংশ, যাদেরকে আজকে মূলা ঝুলিয়ে দিয়েছেন। আজকে তারা বিভিন্ন বেসামাল কথাবার্তা বলে। মনে হয় যেন যে মদ খেয়েছেন, নাকি মাতাল হয়েছেন, নাকি পাগল হয়েছেন, নাকি টাল হয়ে গিয়েছেন। এরকম বিভিন্ন মতলব তাদের মধ্যে দেখা যায়। কিন্তু এই সিমটমটা দেখার একটা কারণ হচ্ছে যারা এই কওমি অঙ্গনের বেশিরভাগ, সবই না, বেশিরভাগ কিছু অংশ মানুষ কি করে, তারা হচ্ছে আত্ম অহংকারী, আত্মকেন্দ্রিক। তাদের মধ্যে একটা রিয়া কাজ করে, তারা একটা অহংকারিত্ব এবং বড়ত্ব এলেমের এইটাই দেখায়, এবং তারা একটা দাবানলের মধ্যে পড়ে যায়। কি বলে? সেটা হচ্ছে আকাবিরপন্থী হয়ে যায়। তখন তাদের কাছে রসুল, নবী, পয়গম্বরদের মূল্যহীন হয়ে যায়, আকাবিরপন্থী হয়ে। এই বিষয়টা খেয়াল করবেন। আজকে আওয়ামী লীগের 11 জন এমপি মুক্তি পেয়েছে, একদিনে জামিন পেয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন অফিস খোলা হয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন যারা বাইরে ছিল, এলাকা ছেড়েছিল, দেশ ছেড়েছিল, তারা আবার ফিরতে শুরু করেছেন এবং ফিরছেনও অনেকে। এই সামগ্রিক বিষয় থেকে আমরা যেটা অ্যানালাইসিস করতে পেরেছি, আগামীর বাংলাদেশ, জামাত ইসলামের উত্থানটা তাদের মধ্যে বুঝেছে। তারা আসলে ইসলামপন্থীদের মধ্যে ভাঙন সৃষ্টি হয়, কিন্তু মোনাফেকদের বা অন্য দলের মধ্যে কিন্তু ভাঙন সৃষ্টি হয় কম। কেন হয়? ইসলামপন্থীরা যখন উত্থান হতে থাকে তখন আরেকটা ইসলামপন্থী তারা দাবাতে চেষ্টা করে, তারা মোনাফেকি করে হেফাজতের মতো। কিন্তু এরা ঠিকই টের পেয়ে যায়, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এরা ঠিকই টের পেয়েছে যে জামাতের যে উত্থান শুরু হয়েছে, এই উত্থান যদি না ঠেকানো হয়, আজকে নূরও সেই কথা বলছে, যারা এতদিন মানুষের কাছ থেকে কর্জে মানে টাকা নিয়ে বিকাশ নূর হিসাবে এতদিন পর্যন্ত মানুষের কাছে চলেছিলেন, সেই বিকাশ নূরও একই কথা বলেছেন, জামাতের এই উত্থান যদি ঠেকানো না যায় তাহলে আগামীর বাংলাদেশ ভয়ঙ্কর রূপে পড়বে। এ ধরনের একটা অপবাদ দিয়েছেন। তার এর মূল কারণ হচ্ছে জামাত ইসলামী যে বিশ্ববিদ্যালয়ের যে ভূমিধস বিজয় অর্জন করেছেন, এবং বাংলাদেশ জামাত ইসলামী যেভাবে পরবর্তীতে নির্বাচনেও ভূমিধস বিজয় অর্জন করেছেন, শুধু ইঞ্জিনিয়ারিং ফলাফল পরিবর্তন করা হয়েছেন, সে বিষয়ে অভিযোগ এসেছে বিভিন্নভাবে। কিন্তু এই বিষয়টা তাদের মাথায়, তাদের মানে মেধায়, তাদের বুদ্ধিমত্তায় চলে এসেছে, এবং এইটাকে তারা থামানোর জন্য এই পথগুলো অবলম্বন করছে, যাতে করে এখন যদি আপনি আন্দোলন করতে সময় না পান, আর আন্দোলন যদি আপনি না করেন, কয়েকটা সিটের আশায় সিট নিয়ে বসে থাকেন, এই লোভে আপনি অনেক কিছু করতে পারবেন, আপনার ক্ষমতা অনেক, আপনার এমপি হয়েছেন, এই ধরনের বিরোধী দল হিসেবে যদি এখন ক্ষমতায় মানে এখন যদি আন্দোলনে না নামতে চায়, তাহলে পরবর্তীতে আন্দোলনে আর নামার সুযোগ থাকবে না। কেন থাকবে না? আওয়ামী লীগ যে কাজটি করেছিলেন,
একটি সময়ে তারা 2013 সালে যে আমরা দেখেছি যে কাদের মোল্লার ফাঁসির আদেশের পরে তারা এমন একটা আদেশ জারি করলো, স্বরাষ্ট্রমন্ত্রী তখন জারি করেছিলেন আসাদুজ্জামান খান কামাল, তখন বলেছিলেন যে জামাত শিবির দেখা মাত্রই গুলি চালানোর নির্দেশ। এই অবস্থাটা পরিবর্তন করেছে বাংলাদেশের 17 বছরকে। খুন, গুম, হত্যা এই সকল বিষয়কে প্রমোট করেছেন এই বিষয়টাকে। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি আছে, আজকে ডিএমবি কমিশনার পদত্যাগ করেছে, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করেছে, আজকে দেখছি আমি যে এই আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল ইসলাম পদত্যাগ করেছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বিভিন্ন আইনজীবী সরিয়ে দেওয়া হচ্ছে, ডিএমবি কমিশনার পদত্যাগ করছে, এভাবে বিভিন্ন জায়গায় মানে নিজেদের আত্মীয়করণ, স্বজনকরণ এবং স্বজন প্রীতি দেখিয়ে নিজেদের দলীয়করণ করা হচ্ছে। এইটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এবং আগামীর বাংলাদেশে আন্দোলন রোধ করার জন্য আবারও গুলির নির্দেশ আসা স্বাভাবিক, বা সেটা আসার সম্ভাবনা শতভাগ আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আগামীর বাংলাদেশকে যদি এই সামগ্রিক বিষয় থেকে আওয়ামী লীগ বলছে জামাত ঠেকাও, বিএনপি বলছে জামাত ঠেকাও, জাতীয় পার্টি বলছে জামাত ঠেকাও, আবার এদিকে নূর পার্টি মানে গণ অধিকার পরিষদের নূর অংশ বলছে জামাত ঠেকাও, তাহলে এই ঠেকাও আবার হেফাজতের এক অংশ বলছে জামাত ঠেকাও, আর চরমোনাই তো আছেই। তো সুতরাং সবাই বলছে জামাত ঠেকাও, তাহলে এই কাজটা তাদের মাথায় ঢুকেই গিয়েছে জামাত ঠেকাও বলে। এই ঠেকাও ঠেকাও করতে করতে আজকে তাদের ঘুম হারাম হয়ে গিয়েছে। আর এই জামাতকে থামানোর জন্য সকল ষড়যন্ত্র, সকল বিষয় আজকে প্রতিস্থাপন হবে, সকল আইনের পরিবর্তন হবে, সকল মানে গোয়েন্দা সংস্থা বলেন, এনএসএ বলেন, ডিজিএফআই বলেন বা সেনাপ্রধান বলেন, সকলে মিলে একটাই পরিকল্পনা তাদের, আওয়ামী লীগকে পুনর্বাসন করা আর জামাত ইসলামকে দাবিয়ে দেওয়া, জামাতের উপরে আবার চড়াও হওয়া এবং তাদেরকে নিধন করা। এই মৌলিক বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশে হতে চলেছে। এই বাংলাদেশ কোন বাংলাদেশ? যে বাংলাদেশের জন্য 40,000 মানুষ আজকে পঙ্গুত্ব বরণ করেছে, জীবন দিয়েছে 1400-2000 মানুষ। আজকে সেই বাংলাদেশের সেই হারানো বেদনা, সে রক্তাক্ত বাংলাদেশ, রক্তের সাথে গাদ্দারি করে যারা আজকে একটা পরিবেশ তৈরি করেছে, তাদের এই বৃথা সব কিছু ভেস্তে গেছে, তাদের সব কিছুকে কবরে মাটিতে চলে যাচ্ছে। আজকে সে বিষয়টা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? আপনারা সামগ্রিক বিষয়টা চিন্তা করবেন যে বাংলাদেশ নামক এই এই গর্ভ, এই ভূগর্ভটাকে আসলে কোন দিকে নেওয়া হচ্ছে? এই বাংলাদেশ নাকি সেই বাংলাদেশ যে উদ্দেশ্য নিয়ে বৈষম্য আন্দোলন ছাত্র জনতা যা করেছিলেন, এবং এখন তারা বলছে যারা ছাত্র জনতা মাঠে নেমেছে তাদের বিরুদ্ধে হত্যা মামলা, তাদের বিরুদ্ধে মামলা হবে এবং পুলিশ হত্যার বিচার হবে। এই সামগ্রিক বিষয়টা কিন্তু পিলখানার মতো একটা সিস্টেম হবে, এবং পিলখানায় যারা কনভিক্টেড ছিলেন, যারা আসামি হয়েছিলেন, সেনা অফিসার 15 জন, তারাও আজকে ছাড় পেতে চলেছে। সেই বিষয়েই গবেষণা চলছে, সেই বিষয়ে আলোচনা চলছে, সেই সিস্টেমে বাংলাদেশ চলে গেছে, সেই সিস্টেমেই বাংলাদেশ পথ ধরেছে, পথ হারিয়েছে। আপনাদের ছোট্ট ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।